আল্লামা সাঈদী সম্পর্কে আমার বক্তব্য হলো, বলে শেষ করা যাবে না। চাঁদের কিন্তু কোনো আলো নেই, সূর্যের আলো দিয়েই চাঁদ আলোকিত হয়। তিনি ছিলেন সূর্য এবং এদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে তিনি দিনের আলো জ্বালিয়েছেন। আমরা এখানে গুণগান করে ওনার বেহেশতের জন্য দোয়া করে কিন্তু কোনো লাভ হবে না। আমি মনে করি হাদিসে আছে হাজারে একজন বেহেশতে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি লাখে একজন হয় ইনশাআল্লাহ আল্লামা সাঈদী বেহেশতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু যেটা আমি মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো গুণ কীর্তন করে লাভ হবে না, আমাদেরকে আগে নিজে পরিবর্তন হতে হবে। দিন কায়েমের জন্য শর্ত দুটো, একটা হলো একদল যোগ্য লোক তৈরি হওয়া, দ্বিতীয় হলো দেশের অধিকাংশ জনগোষ্ঠী দিন বিরোধী না হওয়া। মক্কায় যোগ্য লোক তৈরি হয়েছে, অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল। মদিনায় যোগ্য লোক ছিল না, অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল না। আল্লাহ যোগ্য লোকগুলিকে হিজরত করিয়ে মদিনায় নিয়ে গিয়ে দিন কায়েম করেছিলেন, প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। আমি মনে করি আমাদের দেশে দ্বিতীয় শর্তটা পুরোপুরি কায়েম আছে। অধিকাংশ জনগোষ্ঠীর দিন বিরোধী নয়, দিনের প্রতি আবেগ আছে, আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের যোগ্য হইতে হবে, যোগ্য হতে হলে আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাতে হবে। উনি যে আলো জ্বালিয়ে দিয়েছেন এটাকে আমরা প্রজ্বলিত করার চেষ্টা করছি। আমি হতাশ, আমি মনে করি না। আমি অসংখ্য সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি, বাংলাদেশের শতকরা একটা লোক মিথ্যা কথা বলে না। আপনি মন দেখে বলতে পারবেন একটা মিথ্যা কথা বলে না? নেই। হাদিস আছে মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ, কোরআনে আছে মিথ্যাবাদীর স্থান জাহান্নামের নিকটতম স্থানে। গীবত করি না, শতকরা একজন লোক খুঁজে পাবো না। সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুষ খায় না, একজন লোক খুঁজে পাবো না। মাপে ওজনে কম দেয় না, একজন লোক খুঁজে পাবো না। তাহলে আমরা ওনার শিক্ষা কাজে লাগাচ্ছি না। উনি আলো জ্বালিয়েছেন কিন্তু এটাকে আমরা প্রজ্বলিত রাখতে পারছি না, আমরা নিজেরা সংশোধিত হচ্ছি না। আমার আপনার কাছে আবেদন, আল্লাহ যে মুসলমানের জন্য প্রথম আদেশ দিয়েছেন ইকরা, আমরা পড়ি না, আমরা জানি না, মানি না, আমরা খুব উদাসীন, আখেরাতকে আমরা ভুলে আছি। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি শিওর আপনারা জানেন সবাই। আমরা কি এই নামাজ কি আমাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে বিরত রাখছে? রাখছে না। জিব্বা পড়ার লোক দাড়িওয়ালা আমি দেখেছি 2 সপ্তাহ আগে জুম্মার দিন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ কোরআনের সূরা দোহা 10 নম্বর আয়াতে বলেছে ফামাসাইলা ফালা তানহার, সাহায্য প্রার্থীকে ধমক দিও না। চরম দুর্ব্যবহার করছে। আমার এই দাড়ি পাঞ্জাবি আমাকে বেহেশতে নিতে পারবে না। আমি কোরআনের আয়াত অমান্য করছি, আল্লাহ যে নামাজ বলেছেন সে নামাজ পড়ছি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদেরকে এই কোরআনের শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষায় আমাদের অন্তরকে আলোকিত যদি করতে পারি আমরা, ইনশাআল্লাহ এই দেশে দিন প্রতিষ্ঠা হবে। আমার বাবার জানাজায় 25 অক্টোবর 2014 সালে আমি বলেছিলাম একদিন এই দেশে লক্ষ গোলাম আযম পয়দা হবে ইনশাআল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন এই দেশে লক্ষ সাঈদী পয়দা হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের সবাইকে আমাদের অন্তরকে আলোকিত করতে হবে। আল্লাহ যেমন সূরা আহজাবে 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা উসওয়াতুন হাসানা দেখিনি, আমরা ওনার যা উসওয়াতুন হাসানা অনুসরণে যারা উসওয়াতুন হাসানা ছিলেন সেই সাহাবীদেরকে আমরা দেখিনি, তাবেঈনদেরকে দেখিনি, তাবেঈনদেরকে দেখিনি। আমরা আমাদের সময় যাদেরকে দেখেছি উনি সেই উসওয়াতুন হাসানাতের মধ্যে একজন। আমরা ওনাদের আদর্শ অনুসরণ করে যদি কোরআনের আলোকে নিজেদের আলোকিত করতে পারি তাহলেই আমি মনে করি আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাবো। এই একটা মেসেজের সাথে আমি আরো 2টা মেসেজ দিতে চাই। সেটা হলো আল্লামা সাঈদী সম্পর্কে 6 পৃষ্ঠার একটা কাগজ দেওয়া হয়েছে এখানে। এইটা দ্বারা আল্লামা সাঈদীকে মানুষের কাছে পরিচিত করা যাবে না। আল্লামা সাঈদী কি ছিলেন এটা মানুষকে জানতে হবে। এবং আমি সাঈদী ফাউন্ডেশনের কাছে অনুরোধ করব যেন ওনারা এমন একটা কাজ করে যান যেটা আল্লামা সাঈদী দেশের মানুষের অন্তর যুগ যুগ থেকে জাগ্রত থাকে। এবং সেই সাথে এখানে আরো যারা শহীদ পরিবার সন্তান সবাইকে আমি অনুরোধ করব, আমি কোনো প্রচার করার জন্য আসিনি। আমার গুম হওয়ার 1 বছর আগে আমি এটা একটা করেছি। আমি আশা করি যারা এখানে আমার ভাইয়েরা আছে, শহীদ পরিবারের সন্তানরা আছে, আমরা সবাই গর্বিত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা মাথা নুয়ে আসে যে আল্লাহ ওনাদের সন্তান করে আমাদের জন্ম দিয়েছিলেন, এটা আমাদের জীবন ধন্য।
আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা, আমি ওনার 450 পৃষ্ঠা নিয়ে একটা বই করেছি আমার বাবাকে নিয়ে। আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ আপনাদের বাবাদের প্রতি যদি কৃতজ্ঞতা থাকে, আপনারা সবার জন্য এই 6 পৃষ্ঠা নয় 600 পৃষ্ঠার একটা বই করেন, যে মানুষকে জানান ওনারা কি ছিলেন। ওগুলো পড়ে মানুষ অনুপ্রেরণা পাবে, মানুষ শিখবে। ওনারা আমাদের আদর্শ ছিলেন। আমাদের জন্য উসওয়াতুন হাসানার অনুসরণের ওনারা ছিলেন উসওয়াতুন হাসানা। আমি সবশেষে একটা কথা বলবো, সেটা হলো, আপনারা জানেন, খবরে দেখেছেন, টিভিতে দেখেছেন, টবি ক্যাডম্যান, আপনারা সবাই চিনেন কম বেশি, ব্রিটিশ লয়ার, ট্রাইব্যুনালে আমাদের বাবাদের যে বিচারের সময়, সে প্রহসনের বিচারের সময় লয়ার ছিলেন। উনি গত মাসে এসেছিলেন, আমার সাথে 2 দিন বৈঠক হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বিচারকরা ফরমাইশি রায় দিল, আমরা কি তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারি না? সে আমাকে বলেছিল, ইউ মাস্ট, জাস্ট এইভাবে বলেছে, ইউ মাস্ট। আমি প্রস্তুতি নিচ্ছি। যে 3 বিচারক আমার বাবার বিরুদ্ধে রায় দিয়েছে, প্রকাশ্য আদালতে বলার পরেও যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি, এরপরে 90 বছর রায় দিয়েছে। আমি অনুরোধ করবো, যারা এখানে শহীদ পরিবারের সন্তানরা আছে, সবাই যার যার বিচারকদের বিরুদ্ধে মামলা করা উচিত, যারা শপথ ভঙ্গ করে সরকারের গোলাম হয়ে রায় দিয়েছে। সেই এসকে সিনহা লন্ডনে, আমেরিকাতে, ওখানে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছে, স্বীকার করেছে, পৃথিবীর ইতিহাসে আজকে প্রথম প্রধান বিচারপতি জেলে আছে। এই সবগুলোকে এই হত্যার হুকুমের আসামি করে মামলা করতে হবে। যদি এগুলো করতে পারি, তাহলে মানুষ বুঝবে, শিখবে, জানবে যে এগুলো ছিল বিচারিক হত্যা। নাহলে এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না। আমার 3টা মেসেজ, আমরা নিজেদের অন্তরকে কোরআনের আলোকে আলোকিত করি। 2, সবার সন্তানরা এই ফাউন্ডেশন যেন তাদের বাপের কীর্তিকে অমর করে রাখার জন্য, লেগেসিকে বহন করার জন্য একটা অমর কাজ করে যায়। আর 3, সব বিচারকদের বিরুদ্ধে মামলা করতে হবে। আশা করি আমি আমার মেসেজ পৌঁছাতে পেরেছি। আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবেন যেন আমার এই পুনর্জন্ম জীবনে, পুনর্জন্ম হওয়া বাংলাদেশে আমি দিনের জন্য, দেশের জন্য কাজ করতে পারি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। বলে একটা কাগজ নিয়ে এসে খালি বলে, হুজুর এখানে একটা সই দেন, আপনাকে আমরা বাড়িতে দিয়ে আসবো। তা আমি বললাম, সেই কাগজটার মধ্যে কি লেখা আছে? বলে যে এখানে লেখা আছে আমি আর জামাত ইসলামী করব না। এই কথাটা খালি আপনি একটা সই দেন, আপনাকে আমরা কালকে বাড়িতে দিয়ে আসবো। তো আমি বললাম, আপনি কি বলেন? আমি হেসে বললাম, আপনি কি বলেন? আমি বললাম, ওদেরকে বলি আমি কি কাফের হয়ে মরব, না তোমরা উপর থেকে ফেলে আমাকে মারবা? হায়াতের মালিক আল্লাহ। এই জবাব উনি দিয়েছিলেন, যে উনি মৃত্যুর জন্য রাজি ছিলেন, কিন্তু জামাত ইসলামী করব না এই কথা লিখতে রাজি হন নাই। এটা তার প্রতিজ্ঞা। আর একটা কথা বলতে হয়, এর মধ্যে রিমান্ডের পর রিমান্ড কয়েকদিন পরে আসে, এর মধ্যে সবে বরাতের সময় এসেছে। উনি আমাকে অনুরোধ করলেন, মশিউল আলম, আমাকে একটু কষ্ট করে, দয়া করে তুমি ব্যবস্থা করো, একটু জেলে পাঠানোর ব্যবস্থা করো। তো আমি বললাম, ভাই আমরা তো জেলের থেকে মানুষ বের করি, আর আপনারে জেলে পাঠাবো? তো আদালতে দাঁড়িয়ে বললাম যে, মাননীয় আদালত, আমরা সবসময় আপনার কাছে জেলের থেকে মানুষের মুক্তি চাই। আজকে একটু উল্টা অনুরোধটা করব, সেটা হলো আমার মক্কেলকে দয়া করে আজকে একটু জেলে পাঠাইতেন। ম্যাজিস্ট্রেট সাহেব হাসে, কি ব্যাপার, কেন? তা আমি বললাম যে উনি আল্লাহর এই বান্দা, একটু ব্যক্তিগতভাবে বিশেষ দিনগুলোতে ইবাদত বন্দেগী করেন, রোজা থাকেন, রাত জাগেন, কিন্তু রিমান্ডে ওনার রোজা থাকার কোনো পরিবেশ নাই, রাত জাগারও কোনো পরিবেশ নাই, সেখানে দিন রাত একরকম আযাব। তো আপনি একটু দয়া করেন, এই চালানটা ওনাকে জেলে পাঠাই দেন, উনি কয়দিন একটু ইবাদত বন্দেগী করে বিশ্রাম করুন। তো এই কথা বলার পরে এই ওনার জেলে পাঠানোর আদেশ হলো। তো আমি মনে মনে বললাম যে, জসিমউদ্দিন কবিতা, আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি। এই প্রিয় মানুষটাকে প্রার্থনা করে আজকে জেলের ভিতরে ঢুকাই দিলাম, আল্লাহ তুমি হেফাজতের মালিক। সাইদি সাহেবের 2টা ভালো প্রিয় মানুষ জিনিস ছিল। তার প্রিয় জিনিস হলো তার প্রিয় সংগঠন জামাত ইসলামী ছাত্র শিবির, আর এই বুকের মধ্যে কোরআন, আর ছিল মানুষের প্রতি অসাধারণ ভালোবাসা। তার মধ্যে কোনো অহংকার ছিল না, মানুষের জন্য মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আর ইসলামী আন্দোলনের জন্য তার প্রাণের আকুতি ছিল। আর 2টা প্রার্থনা তিনি আমাদের কাছে আদালতে করতেন। তো
তোমরা আমাদের জন্য দোয়া করো, কি বলে? আমি যেন শহীদে মৃত্যু লাভ করতে পারি আর জীবনের শেষ পর্যন্ত যেন আমি সবরের উপরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করুন। এই জালেমের জুলুমের শিকার হয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আর আমরা সাক্ষী দিচ্ছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অবিচল অটল ছিলেন, সবরের উপরে ছিলেন, ইমানের উপরে ছিলেন। আমরা যেন তার এই আদর্শকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে সবরের সাথে জালেমের মোকাবেলা করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।